শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এই ভিডিওটা অনেক দিনের ভিডিও। মানে কিছুদিন আগে আমাদের বাড়িতে নারায়ণ পুজো করেছিলাম, সত্যনারায়ণের সিন্নি দিয়েছিলাম। তো এটা সেই ভিডিও। মানে কি বলবো, সময়ের অভাবে এমনই কাজের চাপ যে ভিডিওগুলো বানিয়ে বানিয়ে আমি রেখেছি, অনেকগুলোই আমি ব্লগ করে রেডি করে রেখেছি, কিন্তু এই যে একটুখানি যে সময় করে ছাড়বো সেটুকু সময় আর হয়ে ওঠে না। তো যাই হোক, চলো ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম নারায়ণ পুজোর, তোমাদেরকে দেখাই। বাড়িতে তো অনেক কিছু সব সময় কি বলবো, কিছু না কিছু প্রবলেম লেগেই আছে না। তো সেই কারণে ভাবলাম অনেক দিন পরে একটু বাড়িতে নারায়ণ পুজো করে নিই। তো দেখো, সকাল সকাল কাজ সেরে নিয়ে আমি চান করে চলে এসেছি। দেখো চারিদিক ধোয়া মোছা, বাসন ধোয়া সব হয়ে গেছে আমার। তারপরে চান টান করে এই যে একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে নিলাম। তারপরে এই যে এসছি ঠাকুর ঘরে। ঘর আমি মুছে নিয়েছিলাম, তবুও ঠাকুরের রুমটা, ঠাকুরের কাজটা তো আর চান না করে মোছা যায় না। তো সেই জায়গাটা আমি চান টান করে এসে আর এই যে সব সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। তারপরে আমি যাব ঠাকুরের বাসনগুলো মেজে নিতে। আর কি বলো তো, এই ঠাকুরের বাসনগুলো শীতকালে তো তাড়াতাড়ি মাজা হয়ে যায়। আর আমি কি করি বলো তো, যখন আমি ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করি, তার আগে গামলাতে একটু তেঁতুল জল গুলিয়ে রেখে তাতে বাসনগুলো ডুবিয়ে রেখে দিই। তারপরে যখন আমি আমার কাজ টাজগুলো সারা হয়ে যায় ওদিকের, বাকি কাজগুলো যেগুলো করা হয়ে যায়, তারপরে যখন এসে ধুই, একটু 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরে না কি সুন্দরভাবে ছেড়ে যায়। দেখো, দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এটা কিন্তু খাটনিটা কম হয়। আর তুমি যদি সঙ্গে সঙ্গে মাজতে বসো না, অনেকটাই সময় লাগে মাজতে। তো দেখো, ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে সব রেডি করে নিয়েছি। ছোট করেই করব, ছোট করে বলতে কি বাড়িতেই করব, কাউকে সেরকম ডাকছি না আর কি। এমনি প্রসাদ দিতে যাবো সবাইকে, কিন্তু সেরকম বাড়িতে কাউকে ডাকিনি আর কি। অনেক দিন থেকেই মনের ইচ্ছা হচ্ছিল করব করব করব, কিন্তু হয়েই উঠছিল না, জানো তো। তাই ভাবলাম একটু সময় করে নিই। আর দেখো, ঠাকুরের সব কাজগুলো ওদিকে গুছিয়ে রেখে আর এদিকে এসছি আমি আলপনা দিতে। কিন্তু আমাদের এই যে দুষ্টু রানী, ও ভেবেছে কি এটা দুধ বাটিতে, তাই জন্য বারে বারে এসে মুখ দিতে চাইছিল। যাই হোক, ও তো আর জানে না বলো। তো খেয়েছে সকালবেলায়, কিন্তু তবুও যখন ওকে খেতে দেওয়া হয় তখন কিন্তু ওর খাওয়া হয় না। আর যখন দেখবে কাজে তুমি একটু ব্যস্ত থাকবে, তখনই ওর খেতে ইচ্ছা করে। তো এই দেখো, কাকু চলে এসছে। আর এই কাকুই আমাদের বাড়িতে সব সময় পুজো করে। যাই কিছু পুজো হোক যাই হোক, এই কাকুর পরামর্শ নিয়েই আমরা করি। তো বলে না, ভক্তির কাছে ভগবান, তো সেরকম আর কি। কাকু যেইটুকু আমাদেরকে বলে, কাকুর কথা মতো চলি। তো তো জীবনে যা যা বলেছে আমার সব কিছুই হয়েছে। তো দেখো, যাই হোক, পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। আর এইদিকে দেখো, আলপনাগুলো শুকিয়েও গেছে। তো চলো, তোমাদেরকে তো আর প্রসাদ দিতে পারছি না, তো তোমরা দূর থেকেই প্রসাদটা দর্শন করো আর কি। আর তাড়াতাড়ি করতে করতে কি দেরি হয়ে গেল, কাকু একটু দেরি করেই এসেছিলো। তো দেখো, এই যেদিকে একটা বেজে গেছে, তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে আর এদিকে একদিকে ভাত আর এদিকে দুধ বসিয়েছিলাম। দেখতেই তো পাচ্ছ যে একটা বেজে গেছে। আর প্রসাদগুলো এই সময় দিয়ে চলে আসবো, ভাতটা এদিকে হোক। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর দুষ্টু রানীকে দেখো সন্ধ্যাবেলায় কীরকম কোলে উঠে বসে আছে। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখাবে পরের ভিডিও।